আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি মাহিম অনগোয়িং থেকে মাহবুব হাসান মাহিম। তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি পোস্তগোলা শ্মশান ঘাটে। তো জানি না কে কি ভাববে ভাই, কিন্তু আমি চলে আসলাম শ্মশান ঘাটে কেন নিজেও জানি না। এখন ভিতরে আছি, দেখতে পাচ্ছেন এই যে পিছনে বটগাছ আর পিছনে শিবলিঙ্গ দেখা গেল। আমি এখন এখানেই আছি। এই যে দেখতে পাচ্ছেন শ্মশান ঘাটটা, আমার পেছনে লাশ পোড়ানো হচ্ছে, সেটা আমি দেখাতে পারলাম না কারণ সেটা অনেকটা সেনসিটিভ হয়ে যায়। শব্দ শুনে আপনাদেরকে, তো অবশ্যই আমাকে বলবেন শব্দটা কেমন লাগলো। আর শব্দটা কিন্তু ভাই লাশ পোড়ানো শব্দ। হ্যাঁ, ওই যে অনেকে বলে না লাশ পোড়াতে গেলে নাভি ফাটে বা তেল ফাটে, যাই বলে অনেকে অনেক কথাই বলে, তো সেটা শব্দ হলো। তো আমি লাশ পোড়ানো দেখাতে পারলাম না কারণ সেটা অনেক সেনসিটিভ হয়ে যায়, সেটা ভীতিকর, সেটা দেখানো যাবে না হয়তো ইউটিউবে, গাইডলাইনে পড়ে না। তাহলে এই যে ভিতরে আছে এখন দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, তারপরে এই যে শ্মশানের যে ভিতরে লাশ পোড়ানো হচ্ছে, যে জায়গাটা, এই জায়গা, এই ভিতরে লাশটা পোড়ানো হচ্ছে, কিন্তু আমি বাইরে আছি কারণ সেখানে অনেক গন্ধ, ভাই মারাত্মক লেভেলের গন্ধ। এই যে হয়তো তারা লাশের কিছু লাগে, আত্মীয়স্বজন তারা বসে আছে এখানে। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ভিতরে, কেউ কিছু বলতে পারে আমাকে, তাই আমি সাবধানে চলছি। এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, বটগাছটা অনেক পুরনো। এই যে বটগাছ, এই শিবলিঙ্গ, মানুষ এখানে পুজো টুজো দেয় আর কি। তারা যারা সনাতন ধর্ম অবলম্বন করেন তারা এখানে পুজো টুজো দেন। তো এই যে এখানেই দেখতে পাচ্ছেন তাদের কবরস্থান, এই কবরস্থান তারা খবর টবর দেয়। তো স্বপ্নটা আসলে অনেকটাই ভীতিকর, কারণ তখন ধাম ধাম করে বাজে কানে, তখন কানে লাগে ভাই, কারণ জিনিসটা আসলে একটু ভয়ানক টাইপের। তো জানি না কার কাছে কেমন লাগবে। আর আমার কাছে ভাই জাতি ধর্ম নির্বিশেষে আসলে এই লাশ পোড়ানো জিনিসটা সেটা ভালো লাগে না, ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লাগে না। কারণ এটা দেখতে যেন কীরকম লাগে, আর পাশে দাঁড়ালেও আপনি যখন থাকবেন আশেপাশে তখন বুঝতে পারবেন যে ভিতরে কিছুটা হচ্ছে। তো আমার কাছে ভাই আমার মুসলিম ধর্মের জিনিসটাই আমার ভালো লাগে বেশি। তো যাক, যার নিজের ধর্ম, যার নিজের বিশ্বাস। তো আমি চলে আসলাম সেখান থেকে বাইরে, দেখতে পাচ্ছেন এই যে এখন ঘাটে আছি আমি, এই ঘাটের আশেপাশেই ভিডিও করছি কারণ এখানে একটু ভালো জায়গা আছে। ওখান থেকে চলে আসলাম কারণ ওখানে যে গন্ধ, থাকা যাচ্ছে না ওখানে। এই জন্য সূর্যটা সুন্দর লাগছে এখন দেখতে। আর এই যে কত সুন্দর বালি, পানি, নদী। আমাদের ঢাকা শহরের কোন জায়গায় পাওয়া তো অনেক কষ্টের ব্যাপার। ঢাকা শহরের মধ্যে আছে এখন আমি, কিন্তু এটা আর কি একটুখানি বুড়িনগর পাশের জায়গা, তাই এখানে পানি আছে। এই যে দেখতে পাচ্ছেন বালু তোলা হচ্ছে, তো জানি না এটা লিগেল না ইলিগেল, তারপর তারা তুলছে। এটা হয়ে বা জীবন, জানি না ভালো নাকি খারাপ। এই যে চলে আসলাম আমি, জানি না আমাকে কেমন দেখাচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই রাস্তা দিয়ে আমরা অনেক হাঁটাহাঁটি করেছি এক সময়, এখনও হাঁটতে আমরা যত যাই, এখানে বসে অনেক ফ্রেন্ডরা আড্ডা দিই, কিন্তু এখন হয়তো কাজের চাপে সবার সাথে সেরকম আড্ডা দেওয়া হয় না। তো আমরা এক সময় এখানে অনেক আড্ডা দিতাম ভাই, আমার ফ্রেন্ডরা মিলে, আমি আর এখানেও কিছু ফ্রেন্ড ছিল আমার যারা এখন প্রবাস থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা খেলছে ভাই, ওদের খেলা দেখে আমার মনে ছিল আমি ওদের সাথে একটু খেলি, কিন্তু ওরা আমাকে নিবে না, কারণ ওদের থেকে আমি বড় হয়ে গেছি অনেক, আর আমার এখন খেলার সময় নেই, মানুষ বলে পাগল হয়ে গেছি। তো তখন বাচ্চারা খেলছে, আমি দেখলাম ওই পাশ না কজন বড় ভাই মিলে তাদেরকে বলছে এটা করো এটা করো, মানে খেলার মাঝখানেও ছেলেমেয়েদের কাজ দিয়ে দিচ্ছে। তো সেটা ভালো দিক না খারাপ দিকে আমি বলতে পারি না, আপনারাই বলবেন অবশ্যই কমেন্টে। আর এই যে পানি যাচ্ছে এখান দিয়ে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এখান দিয়ে এই ছেলেমেয়েরা খেলছে, এই যে বাচ্চাগুলো খেলছে। তো অবশ্যই ওদের খেলা দেখে আমার মনটা ফ্রেশ হয়ে গেল, কারণ একসময় আমরা অনেক খেলতাম, এখানে খেলতাম না হয়তো বা অন্য জায়গায় খেলতাম, কিন্তু বালু দিয়ে খেলতে মজা অন্যরকম ছিল। আর এই যে আমি চলে আসলাম এখন বালুর ভিতরেই, আর একবারে বালুর মধ্যে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন বালুগুলো সুন্দর ভাই, চকচক করছে বালুগুলো যখন আমি ছিলাম, হয়তো আমার ক্যামেরা তেমন ভালো না, তারপর দেখাতে পাচ্ছি হয়তো আপনারা। এই যে দেখুন, দেখি আমার পেছনে আগের একটা ক্লিপ, আবার উপরে আসলাম একটা ভিডিও করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা, যে আবার চলে আসলাম বালুর মাঝখানে। এই যে বালুগুলো দেখতে পাচ্ছেন, জায়গাটা অনেক সুন্দর ভাই, মনোরম লাগছে আমার কাছে। কিন্তু গরম পড়ে গেছে, আবার গরমের দিন চলে আসছে, শীত চলে গেছে। এই গরমের মধ্যে একটু গরম লাগতেছিল আমার, তাই একটু সমস্যা পড়তেছিলাম, কারণ এই যে এখানে সূর্যের তাপ অনেক বেশি। ভাবছিলাম নৌকায় একটু ঘুরবো, কিন্তু নৌকায় ঘুরতে গেলে এখন আবার রাত হয়ে যাবে আস্তে আস্তে, কারণ ঘন্টাখানি বাকি আছে, সন্ধ্যা হয়ে যেতে আবার বাড়ি যেতে হবে আমাকে। তো দেখাচ্ছি এখানে আপনাদেরকে, দেখার মতো তেমন কিছু নাই, আর এখানে দেখার মতো শুধু যেতেই আসলো। শ্মশানঘাটে আসলাম কারণ আমার হঠাৎ করে মন চাইল একটু ঘুরে আসি, তো ঘোরার মতন জায়গাতে সেরকম জানা ছিল না, তো হাঁটতে হাঁটতে এখানে নদী পাড়ে চলে আসলাম। তো চিন্তা করলাম শ্মশানঘাটের ভিতর একটু ভিডিও করে আসি। তো গিয়েছিলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, ঘুরিয়ে ফিরে এক জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, যাই হোক।
তো আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই হ্যাঁ, আপনার রমজান মোবারক, দেখা হবে আবার রমজান মাসে, বাই।